পাগলাখালি মন্দিরে যাওয়ার রাস্তা জলে ডুবে গেছিলো। আমরা সেদিন কিভাবে পাগলাখালি মন্দিরে পুজো দিতে গেছিলাম সেটাই তোমাদেরকে আজকে বলবো। সেদিন আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড গেছিলাম পুজো দিতে। প্রথমে গেছিলাম শিবনিবাস, তারপরে ওখান থেকে পাগলাখালি গেছিলাম। শিবনিবাসে পুজো দেওয়ার পর ওখান থেকে গুগল ম্যাপ আমাদের যেই রাস্তা দেখাচ্ছিল আমরা সেই রাস্তা ধরেই গেছিলাম পাগলাখালি। রাস্তা এত বাজে ছিল, কিছুটা যাওয়ার পর ওখানে আর গাড়ি ঢুকবে না, তাই ওখান থেকে আমরা নেমে হেঁটে গেছিলাম। ওখান থেকে আমরা মন্দিরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম হয়তো সামনেই মন্দির। কাউকে জিজ্ঞাসা করেছিলাম পাশের লোকজনকে, বললো সামনেই মন্দির। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এত বাজে রাস্তা ছিল। কিছুটা যাওয়ার পর দেখি যে ওখানে রাস্তা নেই। ওখানে গিয়ে তো পুরো অবাক। ওখানে আমরা গিয়ে দেখি আমরা মন্দিরের পেছনের রাস্তায় চলে গেছিলাম, মানে ম্যাপ আমাদের পেছনের রাস্তা দিয়ে নিয়ে গেছে। ওখান থেকে যাওয়ার জন্য একটা বাঁশের ব্রিজ ছিল, যেটা বৃষ্টির জন্য জলে ডুবে গেছে। ওখানে যে নৌকাটা ছিল বৈঠা নৌকা, তো আমরা ওই নৌকা করে গেছিলাম। মানে এত ভয় লাগছিল ওই নৌকা করে যেতে, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে কী বলবো, শুধুমাত্র বাবার কাছে পুজো দেওয়ার জন্যই মানে এতটা রিস্ক নিয়ে গেছি, মানে ভীষণ ভয় লাগছিলো। তারপর ওখানে আমরা পুজো দিয়ে বেশিক্ষণ ওয়েট করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ আকাশে মেঘ করেছিল। তো আবার যেহেতু আমরা নৌকা করে ওই পারে যাব, তো ভীষণ ভয় লাগছিলো, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো আমরা ভালোভাবে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। ওইটাই গেছিলাম। ম্যাপ আমাদের ঠিক এই রাস্তা দিয়ে নিয়ে এসছে। ওই পিঠে